সন্দেশখালী ইস্যুর আসল সত্য ফাঁস হওয়ার পর বিজেপি আরও বিপাকে। এবার দলীয় কোন্দলে প্রকাশ্যে চলে এলো গেরুয়া নেতার অশ্লীল আচরণের কীর্তি। খোদ বিজেপি নেত্রী মাম্পি দাস মুখ খুলেছেন বসিরহাট লোকসভার কনভেনার বিকাশ সিং এর বিরুদ্ধে। অভিযোগ, জেটিঘাটের কাছেই বিকাশ সিং এর দলবল মাম্পিকে কটূক্তি করেন। অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। সম্ভ্রমহানির মুখে পড়ে একসময় প্রতিবাদী পিয়ালি দাস ওরফে মাম্পি দাস মানসিকভাবে ভেঙেও পড়েন। কি করবেন তাই ভেবে পাচ্ছিলেন না। অবশেষে থানায় গিয়ে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিজেপির ভেতরে বারবার নারীদের সম্মানহানির অভিযোগ মেলায় ফাঁপড়ে বিজেপি নেতৃত্ব। নারী নির্যাতনের অভিযোগ এখন বুমেরাং হওয়ায় ব্যাকফুটে বসিরহাটের বিজেপি নেতা বিকাশ সিং ও তার অনুগামীরা। আজকের পাবলিক প্লেসে রাস্তায় আমাকে কুরুচিকর মন্তব্য করেন। বিকাশ সিং ছিলেন, অর্ণব ছিলেন এবং রতিকান্ত ছিলেন। তো আমি কোনোদিন ভাবতে পারিনি তারা রাস্তায় ফেলে আমার সাথে এরকম ধরনের ব্যবহার করবে। বিজেপির অভিযুক্ত নেতা বিকাশ সিং অবশ্য এই প্রসঙ্গ এড়িয়ে যান। তিনি যাবতীয় অভিযোগ উড়িয়ে দেন। তবে পুলিশি তদন্তের মুখে পড়ে তার স্নায়ুর চাপ যে বেড়েছে তা বুঝিয়ে দেন বিকাশ সিং। তো সেখানে আমরা ক্যাম্প করেছিলাম, ও নাকি পাশ থেকে যাচ্ছিল, কেউ নাকি ওকে কোনো কিছু বলেছে নাকি। তো সেটা আমরা কেউ আমাদের জানা নেই ওকে কে কি মন্তব্য করেছে ওর নামে বাজে। ও নাকি আমাদের সবার নামে 4-5 জনের নামে কেস করেছে থানাতে, শুনলাম অভিযোগ করেছে। এখন এই প্রথম আজকে শুনছি, এটা সম্পূর্ণ ও ভুল বুঝেই হয়তো করেছে মিথ্যে কেস। কারণ আমরা কেন ওর নামে বাজে মন্তব্য করতে যাবো? ও আমাদের দলীয় একটা কর্মী এখনো হয়ে আছে আমাদের সাথে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, যারা লোকসভা ভোটের আগে সন্দেশখালীর নির্যাতনের তত্ত্ব সাজিয়েছিল, ভোট বৈতরণী পার হওয়ার জন্যই গল্প ফাঁদা হয়। খোদ সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়াল স্টিং অপারেশনে সে কথা তুলে ধরেন। সেই বয়ানকে সামনে রেখে বিরোধী শিবিরকে বিচ্ছেন তৃণমূল নেতারা। তাদের স্পষ্ট কথা, রাজনীতির মিথ্যের মায়াজাল বুনে আসলে বাংলাকে কলুষিত করার চেষ্টা চলছে। তাই তৃণমূল নেতাদের সাফ কথা, আসলে বাংলার মুখ পোড়াতে গিয়ে বাংলা বিরোধীদেরই এখন মুখ পুড়ছে। সন্দেশখালীতে প্রতিবাদী মুখ হিসাবে যাদেরকে দেখানো হয়েছিল, এটা সম্পূর্ণ সাজানো নাটক। ওখানে তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য বিজেপি একটা চক্রান্ত করেছিল। যত দিন যাচ্ছে তত তাদের চক্রান্ত ফাঁস হচ্ছে, পর্দা আমরা দেখতে পাচ্ছি। এই ব্যাপারে তৃণমূল কংগ্রেসের একটাই পয়েন্ট, যেখানে নারী নির্যাতন, যেখানে নারীদের প্রতি অশ্লীল আচরণ হবে, সেখানে তাদের পাশে থাকবে। যত দিন যাচ্ছে ততই বিজেপি সন্দেশখালী তো বটেই, বসিরহাটের রাজনৈতিক মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে। হারোয়ার উপনির্বাচনে বিজেপি 3য় স্থানে চলে গেছে। আগামী দিনে মানুষের রায়ে গেরুয়া শক্তির জামানত জব্দ হবে বলে মনে করছে বসিরহাটের তৃণমূল নেতৃত্ব। মন্টু সাহাজের রিপোর্ট, বাংলা জাগো।